হ্যালো এভরিওয়ান, আজকে আমি সেমাই বানাতে চলেছি ঈদের জন্য। এখানে 750 গ্রাম সেমাই নিয়েছি। একটু বেশি পরিমাণে সেমাইটা বানাচ্ছি কারণ সবাইকে দিতে হবে। আর এই সেমাইটা ঝরঝরে সেমাই, জর্দা সেমাই বা ভুনা সেমাই যাই বলতে পারেন। আমি কিভাবে সেমাইটা বানাচ্ছি তা পুরো ভিডিওতে আপনারা দেখে নেবেন। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর আমি এই সেমাইটা সম্পূর্ণ ঘি দিয়ে বানাবো। ঘি দিয়ে বানালে বেশি টেস্টি হয়। আগেই আলমন্ড বাদাম দিয়ে দিয়েছিলাম, এবার কাজু বাদাম দেব। সময় নিয়ে ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার কিশমিশ অ্যাড করে দেব। কিশমিশ বেশিক্ষণ ভাজা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড ভাজবো কিশমিশ। এখানে পেস্তা বাদামও ইউজ করতে পারেন, আমি করিনি, এটা সম্পূর্ণ অপশনাল, করলেও হবে না করলেও হবে। আমার বাদাম ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এই ঘিয়ে আরও কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিয়ে এলাচ, দারচিনি ফোড়ন দেব, আর অন্য কিছু আমি দেবো না, এই দুটোই দেবো। আর দারচিনিগুলোর একটু মুখ ফাটিয়ে নিয়েছি। ঘিয়ে সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলা, এবার সেমাই দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে এবার সেমাইগুলো ভেজে নেব উল্টে পাল্টে। এই সেমাই ভাজার সময় আগের থেকেই একটু ভেঙে নেবেন, আর ভেঙে নিলে ভাজতে খুব সুবিধা হবে। রান্না করার সময় রান্না করতে করতে এই সেমাই আস্তে আস্তে ভেঙে যাবে অবশ্য। আর একটু ভাজার সময় মনে হচ্ছে ঘি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। তবে এখানে বারে বারে আমি ঘি ব্যবহার করব, সেটা দেখতে থাকবেন। খুব সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর এই সেমাই বেশি ভাজার দরকার নেই, সেমাই অলরেডি ভাজাই থাকে। অনেকটাই সেমাই ভাজা হয়েছে, যে আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভাজছি, খুব লাল করে ভাজা যাবে না। সেমাই আমাদের ভাজা হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। 700 গ্রাম সেমাইয়ের জন্য এখানে 500 গ্রাম চিনি দিচ্ছি। এখানে আমি 700 গ্রাম সেমাইয়ের জন্য 300 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনি, গুঁড়ো দুধ, সেমাই। দেখুন সেমাইয়ের কালারটা কত সুন্দর এসছে ভাজার পর। এখানে নারকেল কুড়ানোও দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। আমাদের বাড়িতে নারকেল কুড়ানো তেমন কেউ পছন্দ করে না বলে আমি এখানে এটা বাদ দিলাম। আপনারা দিলে সেমাইটার স্বাদ খুব ভালো আসবে। এখানে ফুটন্ত গরম জল কিছুটা দিয়ে দিচ্ছি, 500 মতো দেব গরম জল। সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ঝরঝরে সেমাই হবে, সেহেতু জলের পরিমাণ কম দিতে হবে। খুব বেশি জল দিলে সেমাইটা গিলো হয়ে যেতে পারে। দেখুন সেমাইটা এই রকম হবে। জল, চিনি আর সেমাইয়ের যে আন্দাজটা সেটা ঠিক থাকলেই ঝরঝরে সেমাই করাটা খুবই সহজ, ঝরঝরে হবে। এবার আমি বাদাম অ্যাড করে দেব। এখানে কিছুটা কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম ভেজে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। খুব ভালো করে বাদাম সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার 5 মিনিট দমে রান্না করব মিডিয়াম ফ্লেমে। ঢেকে রান্না করার ফলে সেমাই যে জলটা থাকবে সেটাও টেনে যাবে, ঝরঝরে হয়ে যাবে, একদম ঝরঝরে জর্দা সেমাই। 5-6 মিনিট রান্না করার পর ঢাকা খুলে দেখলাম সেমাই রান্না হয়ে এসেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। তবে আমি এখানে একটু লবণ দিতাম, সেটা ভুলে গেছি, তো এই মুহূর্তে আর দেওয়া যাচ্ছে না। আপনারা 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন। আমি এখন এতে একটু ঘি আবারও ব্যবহার করব। সেমাইয়ে ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সেমাই আমাদের একদম রান্না কমপ্লিট। আর যেটুকু মনে হচ্ছে দলা পাকিয়ে আছে, সেটা এখন গরম অবস্থা, সেই জন্য যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে একেবারে ঝরঝরে সেমাই তৈরি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দেখুন ভুনা সেমাই কতটা ঝরঝরে হয়েছে। আমি কাঁটা চামচ দিয়ে সেমাই ছাড়িয়ে নিয়েছি, ঠান্ডা হলে এমনিতেই ঝরঝরে হয়ে যায়। এবার উপরে কিছুটা ভাজা বাদাম, কিশমিশ দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমার ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার এই রেসিপি ইউটিউব চ্যানেল রুকসানা রান্নাঘরে দেওয়া আছে, সেখানে ডিটেলসে দেখে নিতে পারেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।